মুখ্যমন্ত্রী সম্পর্কে দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্য নিয়ে ভোটের আগে তোলপাড় বঙ্গ রাজনীতি। মঙ্গলবারই প্রচারে বের হয় তৃণমূলের বিপক্ষে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। কিন্তু আক্রমণের পারদ এতটাই চড়ে যায় যে তা তৃণমূলের কাছে অনেকটাই আপত্তিকর বলে মনে হয়েছে। আর তাই বুধবার সকালেই নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানান তৃণমূলের প্রতিনিধিরা। তৃণমূলের এই প্রতিনিধি দলে ছিলেন ব্রাত্য বসু, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কুরুচিকর ভাষায় আক্রমণের পর দিলীপের উপর ক্ষুব্ধ হয়েছে বিজেপিও। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীকে শোকজ নোটিশও পাঠানো হয়েছে বলে খবর। নাড্ডার নির্দেশে দিলীপ ঘোষকে পাঠানো শোকজে বলা হয়েছে, এই ধরনের মন্তব্য বিজেপির পরম্পরা বিরোধী। এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিজেপি। এদিকে দিলীপ দলের শোকজের পর দুঃখ প্রকাশ করলেও সুর নিচু করেননি। প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রীর পরিবারের এক নেতা বিরোধী দলনেতার বাবাকে কুকথা বলেছেন। শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই, তার বাবার সম্মান নেই, শুধু মহিলা বলে তার সম্মানের প্রশ্ন উঠবে। সব মিলিয়ে দিলীপ প্রসঙ্গে তপ্ত রাজনীতি। কলকাতা থেকে ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট, RGM নিউজ। চিফ ইলেকটোরাল অফিসারের কাছে কালকে চিঠিতেও বলেছি, আজকেও আমরা বললাম যে এই যে ভাষা ব্যবহার করেছেন, আপনারা জানেন আমি ভাষাটার আবার পুনরাবৃত্তি করছি না। উনি কিন্তু হ্যাবিচুয়াল অফেন্ডার হয়ে গেছেন। একটা সিরিয়াল অফেন্ডার বলে সেরকম সিরিয়াল কিলারের মতো সিরিয়াল অফেন্ডার হয়ে গেছে। বারে বারে, এবার একবার নয়, গতকাল আমরা আপনাদের সামনেও বলেছি, চিফ ইলেকটোরাল অফিসারের চিঠিতেও আমরা বলেছি যে উনি বারবার এইভাবে আক্রমণ করছেন, মহিলাদের আক্রমণ করছেন। মহিলাদের আক্রমণ করে आज हम लोग चीफ इलेक्टोरल ऑफिसर के पास आए हैं और हमारे जो कंप्लेंट थी वो कल ही हम लोग लिखित कंप्लेंट दर्ज की है सर्वभारतीय तृणमूल कांग्रेस की तरफ से। इस लिखित कंप्लेंट में जो भाजपा के वर्तमान उम्मीदवार हैं दिलीप घोष, उनके विरुद्ध एक कंप्लेंट दर्ज की है। कंप्लेंट में हम लोग लिखे हैं कि वो कल जो है ममता बनर्जी के संबंध में, एक महिला के संबंध में, मुख्यमंत्री के संबंध में कुछ आपत्तिजनक, कुछ अनुचित और कुछ अपमानजनक, जिससे उनकी जिल्लत होती है, इस तरीके के कुछ व्याख्याएं और भाषा उन्होंने अपने भाषण में दिया। तो इसके विरुद्ध हमारी चिट्ठी में हम लोग ये लिखे हैं कि ये बराबर इस तरीके का उनका आचरण और भाषण रहता है। और अब चूंकि इलेक्शन कमीशन अभी मॉडल कोड ऑफ कंडक्ट चल रहा है, तो इलेक्शन कमीशन के पास हमारी यही दरख्वास्त है कि इस विषय को हम आपके सामने लाएं कंप्लेंट के द्वारा। उसके संग ही संग हम लोग उन्होंने जो वाक्याएं प्रयोग किए हैं उनका पूरा वाक्याएं जो है उसको भी हम लोग दिए हैं, वीडियो वगैरह सब कुछ, और उसके जो ट्रांसलेशन होती है उसको भी हम लोग दिए हैं, अनुवाद करके भी दिए हैं। और इसके बाद strongest because this is only the starting part of this election, and now such kind of comments made by Dilip Ghosh, it will instigate this kind of offences. So CEO should stop him and he should be suspended from the process for 7 days. Thank you. আপনাদের তিনজনের যে বক্তব্য, তিনজনের বক্তব্যে তিনটে জিনিস উঠে আসলো। এক হচ্ছে শোকজ করা, দুই হচ্ছে সাসপেন্ড করা, আর শশীদি যেমন বললেন তার ক্যান্ডিডেটস ক্যান্সেল করা। আপনাকে তিনটে জিনিসই চাইছেেন? আমরা তিনটে জিনিসই দাবি করেছি। তিনটে জিনিসই আমরা খুব দর্শহীন ভাষায় ইলেকশন কমিশনারের কাছে যে জানিয়েছি, 3 ধাপে যাতে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর আগেও ওনার ক্ষেত্রে যেহেতু একই জিনিস বারবার পুনরাবৃত্ত হয়েছে, ফলে আমরা চাইছি যে 3টি প্রক্রিয়া, প্রথমে শোকজ করা, তারপর সাসপেন্ড করা এবং তারপর প্রার্থিত্ব পদ বাতিল করা, এই 3টে আবেদনই আমরা করেছি। উনি জানিয়েছেন কেন্দ্রীয় ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে এই ধরনের আপত্তিজনক বিষয় থেকে কি করে ওনাকে বিরত রাখা যায় তার সর্বোচ্চ ব্যবস্থা নেবেন। এটার সাথে যাচ্ছে এখনো তো উনি সেকেন্ড লিস্টের প্রার্থী, ওনার নাম হয়েছে,
এখনো উনি মনোনয়ন যতক্ষণ না জমা দিচ্ছেন ততক্ষণ তো সে প্রশ্ন আছে না। তার জন্য যেমন করে কুণাল ঘোষ বললেন, ব্রাত্য বসু বললেন, ডক্টর শশী পাজাও বলেছেন, প্রথম তাকে এই কাজগুলো করা, এই ধরনের কথা বলা থেকে বিরত করতে হবে, শোকজ করো। তার কোনো কথা, তার ব্যাখ্যা শোনার ব্যাপার নেই। বলেছো না বলনি, যদি বলেছো তাহলে আর বলেছোটা তো যেরকম কুণাল ঘোষ বললেন যে বলেছোটা তো সবার সর্বজন বিদিত। সুতরাং যদি বলে তাহলে আগে তাকে বিরত করো এই ক্যাম্পেনিং করা থেকে। তারপরে তো তার প্রার্থী পদ তিনি যাবেন, নমিনেশন দেবেন, তারপরে সে প্রশ্ন আসবে এবং আমরা নিশ্চিতভাবে চাই যে তার প্রার্থী পদ একেবারে যেমন মানে খারিজ, তার প্রার্থী পদ নাম স্বীকার করে ইসিআই। দিদি বিজেপির কেন্দ্রীয় নেতা অরুণ সিং এর নামাঙ্কিত চিঠি সেখানে এসব নাটক হবে না বলে এইসব নাটক হচ্ছে যে বিজেপির অরুণ সিং এর সাইন করা একটা চিঠি নাকি ঘুরে বেড়াচ্ছে যে দিলীপ ঘোষকে শোকজ করা হয়েছে। শোকজ মানে কি? মা বোনেদের অপমান করছেন, বাংলার মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান করছেন। এরপরে ওই চিঠিটা আসল না নকল তাও জানি না, কিন্তু মা বোনেদের অসম্মান করা তো বিজেপির কালচার। এর আগে 2021 সালে প্রধানমন্ত্রী এসে রকে বসা ইফতিজারদের মতো ও দিদি, ও তো পাড়ার রকবাজিরা ওই ভাষায় কথা বলে। তো যারা এই ধরনের কথা বলে, দিলীপ ঘোষ অতীতেও এই ধরনের কথাবার্তা বলেছেন। বিজেপি নাকি হিন্দু হিন্দু করে, এই দিলীপ ঘোষ বলেছিলেন মা দুর্গার বাবা ঠিক নেই, তো তখন তো তাকে থামায়নি বিজেপি। ফলে বিজেপির ওই শোকজ যদি আদৌ শোকজ হয়েও থাকে, ওটা হচ্ছে নাটক, লোক দেখানো, বাংলার মা বোনেদের রোষ, বাংলার মানুষের রোষ, বঙ্গবাসীর রোষ থেকে নজর ঘোরাতে এইভাবে নাটক করেছে তারা। এবং এটা আমার মনে হয় একটা কথা, উনাদের কথার সঙ্গে সূত্রধর একটা কথা অ্যাড করবো, এটা আমার মনে হয় এই বিদ্বেষণা, নারী বিদ্বেষ আরো বেড়ে গেছে যখন ওনার ভাষায়, ওনার তৈরি করা শিক্ষা ডিজাইনারের ডিজাইনে তিনি যখন মেদিনীপুর থেকে গলা ধাক্কা খেয়ে তিনি যেহেতু বর্ধমান দুর্গাপুরে এসেছেন, ফলে আমার ধারণা তার নারী বিদ্বেষ তার মধ্যে আরো তীব্র পরিমাণে বৃদ্ধি পেয়েছে। দিলীপ ঘোষ বলছেন যে বিরোধী বিধায়ক দলের নেতা তাকে যখন বাবা তুলে অপমান করা হয় তখন তো তৃণমূল কংগ্রেস খুব স্পষ্ট ভাবে বলছি, উনি কি শুভেন্দুর বাবার কথা বলছেন? আমি আবার শুভেন্দুর বাবা তুলছি, শুভেন্দুর বাবা তুললাম, যা করার আছে করে নি। কারণ শুভেন্দুর বাবা শুধু শুভেন্দুর বাবা নন, তিনি একজন রাজনৈতিক নেতা এবং এমন নেতা যিনি বিশ্বাসঘাতকতা করেছেন দলের সঙ্গে। শিশির অধিকারী, তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন, জীবনে একবার মাত্র কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় 2009 সালে। শিশির অধিকারী তিনি নিজে, তার পুত্ররা যে রাজনৈতিক প্রতিষ্ঠা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়, তৃণমূল কংগ্রেসের কর্মীদের আবেগে, তৃণমূল কংগ্রেসের শহীদের রক্তের বিনিময়। ফলে শিশির অধিকারী যখন বিশ্বাসঘাতকতা করছেন, শিশির অধিকারী অ্যান্ড অধিকারী ব্রাদার্স, তারা যখন তাদের সমালোচনা করা হচ্ছে, তার সঙ্গে শুভেন্দু। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।